সেলিব্রিটিদের প্রেম বিয়ের গুঞ্জন নতুন কিছু নয়। হলিউড, বলিউড, টলিউড ও ডালিউডে যুগে যুগে কালে কালে তারকাদের প্রেম প্রণয়ের গুঞ্জনে বাতাস ভারী হয়েছে, এখনও হচ্ছে। 90 দশক থেকে শুরু হয়ে রেসি পর্যন্ত ডালিউডে আসা 7 নায়িকার সত্যিকারের প্রেম বিয়ের চিত্রে প্রথমেই আসে শাবনাজের নাম। 1991 সালে এহতেশামের চাঁদনি চলচ্চিত্রের মাধ্যমে নায়িকা হয়ে আসেন শাবনাজ। ওই চলচ্চিত্রে তার নায়ক ছিলেন নাঈম। চলচ্চিত্রটি অভিনয় করতে গিয়ে ঘনিষ্ঠ হন দুজন। একসঙ্গে বেশ কয়েকটি চলচ্চিত্রেও অভিনয় করেন তারা। শুরু থেকেই তাদের প্রেম কাহিনী মিডিয়ায় চাওয়ার হয়, কিন্তু এ খবর তারা অস্বীকার করেন। অবশেষে 1996 সালে বিয়ের পিঁড়িতে বসে অবসান ঘটান সব জল্পনা কল্পনার। মৌসুমী 1993 সালে কিয়ামত থেকে কিয়ামত চলচ্চিত্রের মধ্য দিয়ে নায়িকা হিসেবে অভিষিক্ত হন। শুরুতেই এই চলচ্চিত্রের নায়ক সালমান শাহকে জড়িয়ে তার প্রেমের গুঞ্জন রটলেও পরে নায়ক ওমর সানির সঙ্গে মৌসুমীর প্রেমের খবর চলচ্চিত্র অঙ্গনের সর্বত্র ছড়িয়ে পড়ে। যথারীতি প্রথমে অস্বীকার, পরে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তারা। এরপরেও অনেকের সঙ্গে জড়িয়ে মৌসুমীর প্রেমের গুঞ্জন রটলেও এখন মৌসুমী সানির সুখী দাম্পত্য জীবন অনেকের কাছেই ঈর্ষণীয়। শাবনূর 1993 সালে এহতেশামের চাঁদনি রাতে চলচ্চিত্রের নায়িকা হিসেবে পাওয়া যায় শাবনূরকে। কেরিয়ারের শুরু থেকেই সাব্বির, সালমান শাহ, রিয়াজ সহ অনেকের সঙ্গে প্রেমের খবর ছড়িয়ে পড়ে। অবশেষে অস্ট্রেলিয়ার নাগরিকত্ব পাওয়া অনিক মাহমুদের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এবং 2013 সালের 29 ডিসেম্বর তিনি পুত্র সন্তানের মা হন। 90 দশকের মাঝামাঝি সময় মন্তাজুর রহমানের কুলি চলচ্চিত্রে সুশ্রী নায়িকা হিসেবে আবির্ভূত হন পপি। পরবর্তীতে শাকিল খানের সঙ্গে পপি অভিনয় করেন আমার ঘর আমার বেহেশত চলচ্চিত্রে। একসঙ্গে জুটি হয়ে বেশ কিছু চলচ্চিত্রে অভিনয় করেন দুজন, কিন্তু এ জুটি প্রথম চলচ্চিত্র থেকেই প্রেমের গুঞ্জনের জন্ম দেয়। এক পর্যায়ে পপিকে স্ত্রী বলেও দাবি করেন শাকিল খান, কিন্তু পপির অস্বীকৃতিতে ঘটনা আদালতে গড়ায়। শেষ পর্যন্ত দুজন দুই মেরুতে চলে যান। পূর্ণিমা 90 দশকের মাঝামাঝিতে চলচ্চিত্রে আসে মিষ্টি মেয়ে পূর্ণিমা। সুদর্শন নায়ক রিয়াজের সঙ্গে জুটি হয়ে অনেক ব্যবসা সফল চলচ্চিত্র উপহার দেন। তাদের প্রেম কাহিনী একসময় কানে কানে ফিরতে থাকে। এরপর অবশ্য আরও এক নায়ক ও নির্মাতার সঙ্গেও পূর্ণিমার প্রেমের খবর রটে, কিন্তু শেষ পর্যন্ত চলচ্চিত্র জগতের বাইরে বিয়ে করেন পূর্ণিমা। অপু সাকিব জুটি এখনও প্রেমিক যুগল হয়ে আছেন ডালিউডে। তাদের প্রেম বিয়ের খবরে পত্রিকাগুলো সরবর থাকলেও দুজনের কেউই এখনও বিষয়টি স্বীকার বা অস্বীকার করছেন না। তাদের গোপনে বিয়ের খবরও ফিল্মপাড়াসহ সর্বত্র মুখরোচক গল্প হয়ে রয়েছে। রেসি 2008 সালে বুলবুল জিলানির নীলাচল চলচ্চিত্রে নায়িকা হয়ে আসেন রেসি। প্রথম এই নির্মাতা, পরে এক মডেল, সবশেষে অভিনেতা ডিপজলের সঙ্গে রেসির প্রেম বিয়ের গুঞ্জন ঢালিপাড়ার বাতাস ভারী করেছে। অবশেষে 2012 সালে রেসি বিয়ে করেন এক ব্যবসায়ীকে। অবসান ঘটান সব জল্পনার কল্পনার। আমাদের চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ। এক্সক্লুসিভ সব নিউজের জন্য আমাদের সাবস্ক্রাইব করুন।